এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলোকে আপনাদের এলাকায় কে কী নামে বলেন অবশ্যই জানাবেন। আমাদের এলাকায় এগুলোকে বলে হচ্ছে খলসা মাছ, আবার কেউ বলে চোপড়া মাছ। মাছগুলোতে কিন্তু অনেক কাটা হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। এই যে মাছগুলো একেবারেই হচ্ছে টাটকা মাছ, খাল থেকে উঠানো। এই তো বিকালবেলা হচ্ছে উঠে নিয়ে আসছে। তো মাছগুলো বড় ছোট মিক্সড ছিল। তো বড় মাছগুলো হচ্ছে আমার শাশুড়ি মা বটি দিয়ে কাটা শুরু করলো। তো আমিও বসে পড়লাম, যেহেতু অনেকগুলো মাছ কাটতে একটু সময়ও লাগবে, আর কিছুক্ষণ পরেই আবার মাগরিবের আজান দিয়ে দিবে। তো যাই হোক, তাড়াহুড়া করে এই তো আমি হচ্ছে হাত দিয়ে এগুলো ছোট বড় করে আলাদা করলাম। বড়গুলো হচ্ছে বটি দিয়ে বেছে নিচ্ছিল, আর ছোটোগুলো হচ্ছে আমি হাত দিয়েই বেছে নিচ্ছিলাম। এইভাবে টিপে নিচ্ছিলাম ভুঁড়িগুলো মাছের। তো যাই হোক, এগুলো এবার হচ্ছে হালিমাসি অবশ্য পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিল। আমরা শুধু বেছে দিলাম। আজকে রাতেই রান্না করব, তাই হচ্ছে তাড়াহুড়া করে। আবার আমার শাশুড়ি মা মাগরিবে নামাজ পড়ে আসলো, আমি চা বানাইলাম। চা খাওয়া দাওয়ার পরে এই তো হচ্ছে একটু ছোট করে কুচি করে আলু কেটে নিলাম। সঙ্গে আছে হচ্ছে কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, আর তার সঙ্গে তো আছে ধনিয়া পাতা। আমাদের হচ্ছে দেশি ধনিয়া পাতা দিয়ে আজকে রান্না করব। তো যাই হোক, মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে অবশ্য পরিষ্কার করে নিয়েছি। বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। আর যতটুকু রান্না করব ততটুকুই আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই তো হচ্ছে চুলায় ফ্রাই প্যানটি বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটি একটু ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে হচ্ছে এখানে আমার মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একটু এপাশ ওপাশ করে ভেজে নিলাম, কারণ এই মাছগুলোতে অনেক কাটা হয়, শুরুতেই বলেছি। এই জন্য হচ্ছে এগুলো কিন্তু হাত দিয়ে একেবারে মাখিয়ে আমি বসিয়ে দিলাম না, কারণ মাছগুলোকে হচ্ছে একটু হালকা করে ভেজে নিলাম। আপনারা অবশ্যই এই মাছটা রান্না করতে গেলে কিন্তু হালকা করে একটু তেলে ভেজে নেবেন, তাহলে হচ্ছে কাটা লাগবে না তত বেশি আর কি। আর যদি মাখিয়ে ভুল করে রান্না করতে যান তাহলে কিন্তু কাটার জন্য খাইতে পারবেন না। তো মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর ওখানেই হচ্ছে আমি অবশ্য মাছগুলোর সঙ্গে কিছু কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছিলাম, একটু ভেজে নিয়েছি মাছগুলোর সঙ্গে, ওটা ভালো লাগে খেতে। এরপরে হচ্ছে মাছগুলো উঠিয়ে নেওয়ার পর ওখানে আমি আবার একটু তেল অ্যাড করে দিলাম। তেল অ্যাড করে দেওয়ার পরে হচ্ছে কুচি করে কাটা কাঁচামরিচ পেঁয়াজগুলো একসঙ্গে নিয়ে একটু আমি হালকা করে ভেজে নিলাম। এই মরিচ পেঁয়াজটা কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজা যাবে না। এরপরে হচ্ছে ওখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সহ এবার সবগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার প্রথমে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে হচ্ছে আমার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে আবার হচ্ছে ওর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া না করে দিয়েই ঢাকনাটি বসিয়ে দিলাম, কারণ ছোটো মাছ যেহেতু বেশি নাড়াচাড়া করলে আবার ভেঙে যাবে। তো এই তো ঢাকনাটি কিছুক্ষণ হচ্ছে হালকা আছে আমি রেখে দিয়েছি, অবশ্য জালটা কমিয়ে নিয়েছিলাম। যে দেখেন কি সুন্দর আমার হচ্ছে ভাজিটা হয়ে গেছে মোলায়েম। তো আমি আবার ঢাকনা উঠিয়ে তো আবার একটু নেড়ে চেড়ে দিলাম। মাটির চুলায় রান্না কিন্তু হচ্ছে মানে খড়ির চুলায় রান্নার এই একটা সুবিধা, আগুন নেভানোর পরও দেখেন কি সুন্দর আমার চুলাটি জ্বলতেছে মাশাআল্লাহ। তো আপনাদের কাছে আমার আজকের এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন, আর পারলে বেশি করে একটু শেয়ার করে দেবেন, বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি সবাইকে।